পারিবারিক ঝগড়া থেকে মুক্তির জন্য কি কোনো আমল বা করণীয় আছে, জানালে উপকৃত হতাম। পারিবারিক ঝগড়া থেকে মুক্তির জন্য যদি আপনি কোনো আমলের কথা বলেন, তাহলে বলবো যে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। স্পেশালি মানে ঝগড়া থেকে মুক্তির জন্য আলাদা কোনো আমল, আলাদা কোনো দোয়ার কথা আমাদের জানা মতে শেখানো হয়নি। আপনি আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে যে দোয়া করে থাকেন সেটাই করবেন ইনশাআল্লাহ, যেন আল্লাহ তাআলা আপনাকে এ ধরনের পরিস্থিতিতে সবরের তৌফিক দান করেন এবং অনাকাঙ্ক্ষিত পরিবেশ থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন। বাস এই দোয়াটা আপনি আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে করবেন। এর বাইরে আলাদা করে আসলে কোনো দোয়ার কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়েছে বলে আমার জানা নেই। আপনি শুধুমাত্র সেই সাধারণ যে দোয়া সেটাই যথারীতি আল্লাহ তাআলার কাছে নিবেদন করবেন। অন্যের দেওয়া টাকায় কোরবানি করলে কোরবানি সহিহ হবে কিনা? অন্য কেউ যদি আপনাকে কোরবানি করার জন্য টাকা দেয়, তাহলে সেক্ষেত্রে সেই টাকা দিয়ে আপনি পশু কিনে কোরবানি করলেন, অথবা আপনাকে অন্য কেউ একটা পশু দিল কোরবানি করার জন্য, সেটা আপনি কোরবানি করলেন, অবশ্যই আপনার সেই কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে। কোরবানি নিজের টাকাতেই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনাকে আপনার ভাই, আপনার বন্ধু, পরিবারের কেউ একটা গরুর টাকা, একটা ছাগলের টাকা দিয়ে দিল, বললো এটা তুমি কোরবানি করিও, মানে আপনি আপনার ইবাদতটা করবেন, তিনি আপনাকে সহযোগিতা করলেন, আপনাকে টাকার মালিক বানায় দিলেন বা পশু মালিক বানায় দিলেন, কোরবানির জন্য দিলেন, আপনি সেটা আপনার নিজের তরফ থেকে কোরবানি করতে পারেন, কোনো অসুবিধা নেই। অন্যের দেওয়া টাকা বা অন্য দেওয়া পশু দিয়ে কোরবানি করা যায়, কিন্তু অন্যের দেওয়া টাকা বা পশুটা যদি আপনার তার কাছ থেকে একরকম জোরপূর্বক আদায় করা হয় বা যে যৌতুক ইত্যাদির মতো করে আদায় করা হয়, তাহলে সেটা তো ভিন্ন কারণে গুনাহের বিষয় হবে। পরিপূর্ণ পর্দাশীল স্বামী বা অন্য কোনো মাহরামের সাথে বিদেশে যাওয়া যাবে কিনা প্রশ্ন উত্তর আমরা দিয়েছি। ইসলামিক পোস্ট করে ফেসবুক থেকে আয় করা জায়েজ হবে কিনা, এই আইডি থেকে আল্লাহ রাস্তা নামে এই আইডি থেকে আপনি লিখেছেন। উত্তর হলো যে যদি আপনি করেন, অ্যাডসেন্স করেন, এবং অ্যাডসেন্স যদি করতে বাধ্য না হন, তাহলে অ্যাডসেন্স করে যে উপার্জন হবে সেটা আসলে হালাল হবে না, কারণ সেখানে নানা রকমের অ্যাড আসবে, ভালো মন্দ সবগুলোই আপনার ভোগ করার ব্যাপার থাকবে। এরপরে সাবিহ আরেফিন আপনি লিখেছেন, ভাই কাবিননামার 18 নম্বর পয়েন্টে যে শরিয়া বিরোধী একটা বাধা আছে, সেটা কিভাবে দূর করব? শরিয়া বিরোধী বাধা কীরকম আমি বুঝি নাই। 18 নম্বর কলামে লেখা আছে স্বামী স্ত্রীকে বিবাহের অধিকার দিয়েছেন কিনা, স্বামী স্ত্রীকে অর্পিত তালাকের পাওয়ার দিয়েছেন কিনা, দিয়ে থাকলে কোন শর্ত। এখানে আপনি যদি লেখেন যে এই শর্ত পাওয়া গেলে তুমি তোমার প্রতি তালাক গ্রহণ করতে পারবে, এই রাইট দিলাম, তো সেটা শরিয়া সিদ্ধ, এটা শরিয়া বিরোধী না। তো হ্যাঁ, অনেক কাজী বা যারা বিবাহ নিবন্ধন করে, রেজিস্ট্রেশন করেন, তারা অনেক সময় উল্টাপাল্টা তাদের নিজেদের থেকে লিখে দেন। এখানে ছেলেদের দায়িত্বশীলতা দেখতে হবে তারা কী লিখছেন না লিখছেন, এবং সেটা তাকেই ঠিক করতে হবে কী শর্ত তিনি দিবেন বা না দিবেন। এরপর মোহাম্মদ ইসরাফিল আপনি লিখেছেন, এমন কেউ যদি টাকা ধার চায়, তাহলে আমি কি করব যার ব্যাপারে আমি জানি যে সে টাকা দিয়ে সিগারেট খাবে। আপনি যদি জানেন যে আপনার কাছ থেকে ধার নিয়ে সে টাকা দিয়ে হারাম কিছু করবে, তাহলে অবশ্যই তাকে আপনি টাকা ধার দেওয়া জায়েজ হবে না। হাবিবা ইসলাম লিখেছেন, স্বামী যদি খারাপ হয়, স্ত্রী যদি তালাক চায় কিন্তু স্বামী তালাক দিতে রাজি না হয়, তাহলে স্ত্রী কি করবে? স্ত্রী কি নিজেকে নিজে তালাক দিতে পারবে? এটা নির্ভর করে যে অর্পিত তালাকের পাওয়ার স্ত্রীর হাতে ছিল কিনা। স্ত্রীর হাতে যদি অর্পিত তালাকের পাওয়ার নেওয়া থাকে, তাহলে তিনি সেটা অবশ্যই করতে পারবেন। আর যদি অর্পিত তালাকের কোনো পাওয়ার তার আগে থেকে নেওয়া না থাকে, তাহলে সেক্ষেত্রে স্ত্রীর জন্য নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করা জায়েজ হবে না। সেক্ষেত্রে তার সমাধানের পথ হবে তিনি আদালতে যাবেন, অথবা যদি অমুসলিম প্রধান দেশ হয়ে থাকে তাহলে মুসলিম নেতৃবৃন্দ এবং কমিউনিটির নেতারা, ওলামা একরাম, মসজিদের ইমাম সাহেবগণ তাদের শরণাপন্ন হবেন। তারা বসে সবাই মিলে যদি তার বিচ্ছেদের উদ্যোগ নেন, তাহলে সেটা কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ হবে, তাকে রক্ষা করবার জন্য জুলুমের হাত থেকে। কারো যদি নেশাব পরিমাণ সম্পদ না থাকে, তবু সারা বছর তিল তিল করে জমিয়ে কোরবানি দিতে চান, তাহলে দেওয়া যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। কোরবানি একটা ইবাদত, এর বিপুল পরিমাণ সওয়াব রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি অনুসৃত আমল, বিধায় এই আমলটি সম্পাদন করবার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য কেউ যদি টাকা পয়সা জমিয়ে কষ্ট করে কোরবানি করেন, তো সেটা জায়েজ আছে। কোরবানি অন্য 10টি ইবাদতের মতোই, যেগুলোতে অর্থকরীর প্রয়োজন হয়, সেগুলো অর্থকরী জমিয়ে মানুষ করতে পারে। যেমন আমরা দেখা যায় মাটির ব্যাংক ইত্যাদি করি, সেখানে ছোট ছোট অ্যামাউন্ট টাকা পয়সা, কয়েন ইত্যাদি জমিয়ে তারপর সেগুলো কোনো ভালো কাজে আমরা ব্যয় করি, কোনো দানের কাজে ব্যয় করি। ঠিক একইভাবে কোরবানির জন্য এরকম টাকা জমিয়ে কোরবানি করলে সেটি সম্পূর্ণ জায়েজ হবে, কোনো অসুবিধা নেই।
কোরবানির টাকা যদি কোনো কারণে চুরি হয়ে যায় বা ছিনতাই হয়ে যায়, তাহলে কি ওই ব্যক্তির উপর কোরবানি দেওয়া ওয়াজিব থাকবে? আহ, কোরবানি করার জন্য যে টাকাটা আপনি রেখেছেন, সে টাকাটা যদি চুরি হয়ে যায়, ছিনতাই হয়ে যায়, বা কোরবানির পশুটাই ছিনতাই হয়ে গেল, কোরবানির পশুটাই চুরি হয়ে গেল, তাহলে আপনার উপরে কোরবানি আবশ্যক হবে কিনা? উত্তর হলো, যদি আপনার আহ, কোরবানির টাকা চুরি হওয়ার পর, গচ্ছা যাওয়ার পরও আপনার কাছে যে সম্পদ থাকে সেটা দিয়ে কোরবানি আপনার উপরে ওয়াজিব হয়, অর্থাৎ নেশা পরিমাণ সম্পদ যদি তারপরও থাকে, তাহলে আপনাকে কোরবানি অবশ্যই করতে হবে, এবং যেটা কাছে সেটা দিয়ে আলাদা করে পশু কিনে আপনাকে কোরবানি করার দায়িত্ব নিতে হবে এবং ব্যবস্থা করতে হবে। কারণ চুরি হওয়ার পরও আপনার কাছে নেশার পরিমাণ সম্পদ আছে এবং কোরবানি আপনি এখন বাস্তবায়ন করেন নাই, সো আলাদা করে যে টাকা আছে সে টাকা দিয়ে কোরবানির পশু কিনে আপনি কোরবানি করবেন। এখন প্রশ্ন হলো, যে টাকাটা চুরি হয়ে গেল, ছিনতাই হয়ে গেল, বা পশুটা চুরি হয়ে গেল, ছিনতাই হয়ে গেল, তো সেটা কারণে তো আমার লস হয়ে গেল। উত্তর হলো, সেটার সব পরিপূর্ণভাবে আপনি আল্লাহর কাছে পাবেন। মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ভালো কাজে নিয়ত করে আর ভালো কাজটি করতে না পারে, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য কুতিবাত লাহু হাসানা, তার জন্য বিনিময় লেখা হয়ে যায়। অতএব আপনি কোরবানির জন্য 20,000 টাকা জমা রেখেছেন, কিন্তু টাকাটা চুরি হয়ে গেল, ছিনতাইকারী নিয়ে গেল। যেহেতু আপনি এটা ভালো কাজের জন্য রেখেছেন, ভালো কাজে ব্যবহার করতে না পারলেও আপনার এটা সেই অর্থে লস হবে না, বরং এর সব আপনি আল্লাহর কাছে পাবেন। আর পরবর্তীতে নেশা পরিমাণ টাকা থাকলে সেটা দিয়ে যদি আপনি কোরবানি করেন আলাদা করে, তাহলে সেক্ষেত্রে তার মূল সব তো আপনার কাছে থাকছেই। অতএব ইমানদার আসলে লস করবার মতো কোনো বিষয় এখানে নেই। দুই দিক থেকেই আপনি ইনশাআল্লাহ কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে আজর লাভ করবেন। আর যদি চুরি বা গচ্ছা যাওয়া টাকা যাওয়ার পর আপনার নেশা পরিমাণ আর টাকা না থাকে, ধরুন আপনার ছিলই ৮০-৮৫ হাজার টাকা, সেখান থেকে ৩০,000 টাকার কোরবানির জন্য রেখেছেন, সে টাকাটা চুরি হয়ে গেল, তাহলে যা আছে তা দিয়ে তো আর নেশা পরিমাণ সম্পদ তো আর নাই। অতএব সেটা কারণে কোরবানি আপনার উপর বর্তাবে না। তাহলে খোলাসা কথা হলো, চুরি বা গচ্ছা যাওয়ার পর যদি নেশা পরিমাণ টাকা থাকে, তাহলে আলাদা করে কোরবানি করতে হবে, আর হারানো টাকার সওয়াব আল্লাহর কাছে আলাদা করে আপনি পাবেন। কোরবানি ওয়াজিব ছেলের উপর, কিন্তু বাবার সম্মানার্থে ছেলে বাবার পক্ষ থেকে কোরবানি করলে জায়েজ হবে কিনা? কোরবানি যেহেতু আর্থিক ইবাদত, যার অর্থ আছে, যার সচ্ছলতা আছে, নেশা পরিমাণ সম্পদ আছে, তার উপর এটি আবশ্যক হবে, বর্তাবে। ছেলে সচ্ছল হওয়ার কারণে তার উপরে কোরবানি বর্তাবে। বাবা যদি সচ্ছল না হন, তাহলে সেক্ষেত্রে বাবার উপর কোরবানি বর্তাবে না। এখানে রেসপেক্ট করা বা সম্মান দেখানোর কিছু নেই। অতএব ছেলে নিজের তরফ থেকে কোরবানি করতে হবে। নিজের কোরবানি করার পর যদি তার আর্থিক সঙ্গতি থাকে, নফল হিসাবে বাবার তরফ থেকে করেন, যেহেতু বাবার সেই আর্থিক সচ্ছলতা নেই, তাহলে নফল হিসাবে করতে চাইলে সেটি হতে পারে, কিন্তু নিজেরটা তাকে অবশ্যই আগে করতে হবে এবং নিশ্চিত করতে হবে। নিজের কোরবানি বাদ দিয়ে বাবাকে খুশি করার জন্য বা বাবার সম্মানার্থে বাবার তরফ থেকে যদি কোরবানি করেন, তাতে বাবা নফল কোরবানির সব হয়তো পেয়ে যাবেন, কিন্তু ছেলের যে ওয়াজিব কোরবানি বা আবশ্যিক কোরবানি, সেটি কিন্তু আদায় হবে না, যার ফলশ্রুতিতে ছেলে কিন্তু গুনাহগার হবেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা এবং সেই গোশত নিজেরা খেতে পারবে কিনা? উত্তর হলো হ্যাঁ, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে। এক্ষেত্রে যিনি অর্থ দিয়ে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করার উদ্যোগ গ্রহণ করেছেন, এটা গোশত পরিপূর্ণভাবে তার হক হবে। তিনি নিজের গোশতের মধ্যে যেরকম 3 ভাগ করতেন মুস্তাহাব হিসাবে, সেটি করতে পারেন, তার কম বেশি করতে পারেন, এটি একান্ত তার হক। আর যিনি কোরবানি করেছেন, কোরবানিটা তার পক্ষ থেকেই হবে। মৃত ব্যক্তির তরফ থেকে করার কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা কোরবানির সওয়াব দান করবেন। আর এই বিষয়টি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, বিভিন্ন সাহাবীদের থেকে প্রমাণিত রয়েছে, বর্ণিত রয়েছে। অনেক উলামা ইকরাম, বিশেষ করে সৌদি আরব উলামা ইকরাম, তারা অবশ্যই ক্ষেত্রে ভিন্ন কথা বলেন। তারা বলেন যে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি বিশুদ্ধ হবে, তবে তার জন্য জীবিতদের পক্ষ থেকে যে কোরবানি হবে, তার সাথে মৃত ব্যক্তিদেরকে ইনক্লুড করে কোরবানি করা যেতে পারে। অর্থাৎ আপনি একটা গরুতে আপনার জন্য কোরবানি করছেন, পাশাপাশি কোনো মৃত আপনার আত্মীয় স্বজন বা মৃত কোনো ব্যক্তিকে, তার নামও সেখানে সামিল করলেন। তারা সেটাকে শর্ত জুড়ে দেন যে জীবিত ব্যক্তির সাথে মিলিয়ে মৃত ব্যক্তির কোরবানি করা যাবে, যদিও সাহাবা ইকরাম থেকে সাধারণভাবেই মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করার বিষয়টি প্রমাণিত বা বর্ণিত রয়েছে। মুসাফিরের জন্য কোরবানি বাধ্যতামূলক কিনা? উত্তর হলো না, মুসাফিরের জন্য কোরবানি বর্তায় না। মুসাফির ব্যক্তি সফর অবস্থায় সচ্ছল, সেই হিসাবে তিনি যদি চান নফল কোরবানি করতে, সেক্ষেত্রে নফল হিসাবে কোরবানি করতে পারেন। তিনি সফরে আছেন, সেখানে করতে পারেন, বা তার তরফ থেকে তার নিজ গন্তব্যে, নিজ ঠিকানা, নিজ আবাসে তার ওয়ারিসরা কেউ প্রতিনিধি হিসাবে কোরবানি করলেন, সেটা নফল হিসাবে বিবেচিত হবে। কারণ সফর অবস্থায় কোরবানি এর বিধানটি আসলে সেভাবে আবশ্যক হয় না বা বর্তায় না।